এই ভিডিওটির টপিক ইন্টারনেটের সেই মজার লাইফ হ্যাকস যেগুলো দেখে মনে হয় আইনস্টাইন ফিরে এসেছেন, কিন্তু বাস্তবে এগুলো 5 মিনিটের এক্সট্রা ঘুম ইজিক্যাল টু ফ্রেশ ফিল। এই হ্যাকটা যে আবিষ্কার করেছেন সে নিশ্চয়ই কম্বল বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়ে এসছেন। আমি একদিন এই হ্যাক ট্রাই করলাম, ফলাফল অফিসে ঢুকতেই বস আমাকে বললেন, এত সতেজ মুখ, নিশ্চয়ই আজকে স্বপ্নের রাজ্যে থেকে ঘুরে এসছো। প্রতিদিন 10 টাকা সেভ করো, বছর শেষে একটা মোটা টাকা। এই হ্যাক আবিষ্কার করেছেন তিনি নিশ্চয়ই পিগি ব্যাংক ইনস্টিটিউট অফ ললিপপ ইকোনমিক্সের ডিন ছিলেন। কারণ বাস্তবতা হলো, যে বাঙালি প্রতিদিন 10 টাকার ফুচকা, চা আর চানাচুর খায়, তার পকেটে কি কোনোদিন 10 টাকা জমবে? বরং মাস শেষে সে নেগেটিভ সেভিংসে চলে যাবে। ভেজা মোবাইল চালে ডুবিয়ে দাও, কাজ করবে। এই হ্যাকের স্রষ্টা নিশ্চয়ই ডুবুরি মামার মোবাইল সার্ভিস সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এসেছিল। আমি আমার ফোনটা ভাতের হাঁড়িতে রেখে দিলাম, এখন ফোনটা বিরিয়ানি মোডে চলে গেছে। লেবু আর বেকিং সোডা দিয়ে দাঁত সাদা করো, এই ফর্মুলা ট্রাই করার পর আমার দাঁত এত উজ্জ্বল হয়ে গেছে যে আমি হাসলেই পাশের লোকেরা সানগ্লাস পরে। আরেকটা সাইড এফেক্ট, আমার দাঁত এখন এত সেন্সিটিভ যে ঠান্ডা বাতাস লাগলেই গান করতে শুরু করে। রাতে চুলে পেঁয়াজের রস লাগাও, চুল ঘন হবে। যিনি এই হ্যাক সাজেস্ট করেছেন তিনি নিশ্চয়ই পেঁয়াজ গবেষণা কেন্দ্রের চিফ সায়েন্টিস্ট ছিলেন। আমি একদিন রাতের বেলা চুলের পেঁয়াজের রস লাগিয়ে ঘুমালাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার মাথা থেকে কাঁচা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। আর ঘরের লোকজন তারা এতই বিরক্ত যে আমায় দেখে বলল, পেঁয়াজের দোকানে জয়েন কর, বাড়িতে থাকলে ঠিকা দেয়। প্লাস্টিক বোতলের নিচে ছিদ্র করে ঝর্ণা বানাও। এটি আবিষ্কার করেছেন তিনি নিশ্চয়ই গরিবের ওয়াটার পার্ক চালান। আমি একদিন এই হ্যাক ট্রাই করলাম, বোতলের নিচে ছিদ্র করে ঝর্ণা মারলাম। ফলাফল 10 মিনিটের মধ্যেই ঘরের সব জল খালি। এটা ঝর্ণা হলো না, আমার একটা খেলার শেখার শুরু হলো। রাত জেগে পড়ে সকালে এক্সাম দাও, সব মনে থাকবে। এটা হলো গাধার হ্যাকস। মানে যারা এই কৌশল ফলো করে তাদের অবস্থা হয় এমন, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র খুলে দেখে মনে হচ্ছে, ভাই এগুলো তো আমার স্বপ্নেও আসেনি, বরং স্বপ্নে দেখেছি আমি নাচতে নাচতে পরীক্ষা দিচ্ছি। এই হ্যাক ব্যবহার করলে যা হয় সেটা হলো, তুমি পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক কলমটা ধরতে পারবে, কিন্তু প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সেই কলমের ঢাকনা চিবিয়েই খেয়ে ফেলবে। ফেসবুক স্ক্রলিং আধুনিক যুগের মেডিটেশন। সত্যি বলো তো, সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করো? ব্রাশ করো, এক গ্লাস জল খাও, না ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করো? জীবনের সবচেয়ে বড় হ্যাকটা শোনো, যা মুহূর্তেই ফ্রিতে লাইসেন্স ট্রিটমেন্ট পাওয়ার গ্যারেন্টি দেয়। যদি তোমার বউকে তুমি বলো তুমি আজ একটু বেশি রাগী দেখাচ্ছ, তাহলে দেখবে রাতের ডিনার একদম বিনা শব্দে হবে। মানে শুধু চামচ আর থালার শব্দ, সাথে তোমার মনের আর্তনাদও। আর ভুলে গেছিলাম, সব কিছুর পরেও যদি জীবন কঠিন মনে হয় তাহলে জানাবে তুমি একা নও। তোমার সঙ্গে পুরো দেশেই লোডশেডিং আর ব্রডব্যান্ড সংযোগের ভেলকিবাজিতে এক প্রকার সার্কাস করছে। ইন্টারনেটের এইসব জিনিস দেখে মাথা খারাপ করে ফেলো না। এগুলো দেখার পর যদি মনে হয় তুমি জিনিয়াস, তাহলে জানবে আসল জিনিয়াস হচ্ছে আমাদের ঠাকুরদা ঠাকুমারা, যারা বিনা ইন্টারনেটেই এমন সব দারুণ বুদ্ধি বের করতেন। সব হ্যাক বিশ্বাস করার আগে বাঙালির ঐতিহ্যবাহী জ্ঞানকে কাজে লাগানো দরকার। ইন্টারনেটের জিনিয়াস হ্যাকস যেগুলো বাস্তবে কাজ করে না, কিন্তু আমাদের টেনশন ফ্রি করে দেয়। মায়ের পার্স হলো বিশ্বের সবচেয়ে রহস্যময় সিন্ধু। তুমি জানো না এতে এত টাকা থাকে, কখন উধাও হয়ে যায়। একদিন সন্তু তার মাকে বলল, মা একটু টাকা দাও। মা বলল, টাকা তো এটিএমে থাকে বাবা, আমি কি ব্যাংক? তৎক্ষণাৎ সন্তু দৌড় লাগালো। ফিটনেস ইনফ্লুয়েন্সারদের 30 দিনে 6 প্যাক চ্যালেঞ্জ। ফিটনেস ইনফ্লুয়েন্সাররা বলে 30 দিনে 6 প্যাক বানাও, ওটা আসলে 30 দিনে পেটের খিদে বাড়ানোর চ্যালেঞ্জ। আমি ওদের কথা শুনে 1 মাস ট্রাই করলাম। প্রথম সপ্তাহ জিমে গিয়ে এমন অবস্থা হলে মনে হচ্ছিল হাত পা শরীর থেকে আলাদা হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহ 1 প্যাক থেকে তবলা প্যাক হয়ে গেলাম, বাজিয়ে দেখলেও ভালো বাজে। তৃতীয় সপ্তাহ ট্রেনার বলল স্পেশাল ডায়েট, দুধ কলা। চতুর্থ সপ্তাহ 6 প্যাক না পেয়ে 6 প্যাক ফ্রুট জুস কিনে ঘরে ফিরলাম। এবারে শান্তি পেলাম। দাদুরা হচ্ছেন হোমমেড গুগল যাওয়ার দরকারই নেই। সর্দি কাশি, আদা মধু, পেট গ্যাস, জোয়ান আজওয়াইন, প্রেমে ধোকা, নতুন প্রেম খোঁজো। দাদুরা সবসময় বাস্তববাদী। সোশ্যাল মিডিয়ার গুরুজনরা বলে সকাল 5টায় উঠে মেডিটেশন করলে জীবন বদলে যাবে। আমি করলাম। প্রথম দিন উঠলাম 5টায়, ঘুমিয়ে পড়লাম 5টা 5-এ। দ্বিতীয় দিন মেডিটেশন করতে করতে এমন নাক ডাকা শুরু করলাম, মা এসে বলল এটা সাইলেন্ট মেডিটেশন না স্নোরি মেডিটেশন। তৃতীয় দিন মা বলল এত সকালে উঠে আত্মাদের সঙ্গে যোগাযোগ করছো নাকি? আত্মারা এখনো রিপ্লাই দেয়নি। এক মেয়ের প্রোফাইলেই লেখা, আমি সাধারণ মানুষ পছন্দ করি। আমি খুব খুশি হয়ে
মেসেজ করলাম, আমি খুবই সাধারণ। সে রিপ্লাই দিল, আপনি সাধারণ নন, একদম বেশি। এটা কমপ্লিমেন্ট নাকি অপমান বুঝতেই পারলাম না। সর্বকালের সেরা লাইফ হ্যাক। সব লাইফ হ্যাক দেখে জীবন বদলানোর চেষ্টা না করে হাসতে হাসতে জীবন কাটানোই সবচেয়ে বড় হ্যাক। সবচেয়ে বড় হ্যাক, বিয়ে করার পর প্রতিদিন বউকে বলো, তুমি আজ একটু অন্যরকম লাগছো। ফলাফল নতুন নতুন রান্নার স্বাদ, কখনো লবণ কম, কখনো লবণ বেশি। আমাদের আত্মীয়রা তোমার বিয়ে না হওয়া পর্যন্ত নীরবে বসে থাকবে, এটা ভাবলে তুমি বিরাট ভুল করছো। সন্তুর বাবা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর। সকাল 6টায় খালি পেটে নুন জল খাও, 100টা রোগ সেরে যাবে। দুপুর 2টা এই মেসেজ 10 জনকে ফরওয়ার্ড করো, না হলে 7 বছরের দুর্ভাগ্য। রাত 4টায় এই মেসেজ না পড়লে সকালে খাট থেকে পড়ে যাবে। বাবার গম্ভীর মুখ। রাত 10টা ফোনটা বালিশের পাশে রেখো না, রেডিয়েশন আসবে। সন্তু বলল, বাবা এটা মোবাইল, মাইক্রোওয়েভ নয়। বাবা বলল, তুই জানিস না, কাল একটা ভিডিওতে দেখলাম। সন্তু বাবাকে বলল, বাবা এগুলো সব ফেক নিউজ। বাবা সন্তুকে বলল, চুপ কর, তুই এখনই 10 জনকে ফরওয়ার্ড কর, না হলে কাল তোর ফোনে ভাইরাস ঢুকে যাবে। পাড়ার প্রতিবেশীরা FBI KGBর থেকেও বেশি অ্যাডভান্স। তুমি একটু বাইরে গেলে, ওর গার্লফ্রেন্ড এসেছিল নিশ্চয়ই, তুমি একটা পিৎজা অর্ডার করলে, ও তো নেশা করা শুরু করেছে, তুমি জিমে গেলে, ও নিশ্চয়ই কারোর সাথে দেখা করতে যায়। একবার আমি 3 দিন জ্বরে বিছানায় শুয়েছিলাম, পাড়ার গুজব ছড়ালো ওর তো বিয়ে ঠিক হয়েছিল, তাই ডিপ্রেশনে চলে গেছে। এখন তো নিজের খবর নিজের পাড়ার লোকদের কাছ থেকেই জানতে হয়। মায়েরা হচ্ছেন সর্বভারতীয় ইনভেস্টিগেটিভ সংস্থার চিফ। বাইরে গেলে, কার সাথে গেলি, ফোন করলে, এখন কোথায় আছিস, ঘরে ঢুকলে, এত তাড়াতাড়ি চলে এলি। একদিন সন্তু সাহস করে জিজ্ঞেস করলো, মা তুমি আমার জীবন নিয়ে এত চিন্তা করো কেন? মা বলল, কারণ তোর ফাইলটা আমার ইনবক্সে সবসময় ওপেন থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি মনোরঞ্জন বলে মনে হয়, তবে দয়া করে লাইক করুন, এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন।